আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। প্রথমত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি কিন্তু সম্প্রতি সময় ইন্ডিয়াতে সফর করে। ইন্ডিয়া সফরকালে মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মাঝে যে সুসম্পর্ক, ব্যবসায়িক যে সুসম্পর্ক, অর্থনৈতিক যে সুসম্পর্ক, এই ব্যাপারে পুনরায় চুক্তিবদ্ধ করে মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মাঝে স্বাক্ষরিত হয়। আমাদের বাংলাদেশিরা যারা আছে, বাংলাদেশি কমিউনিটি যারা মালয়েশিয়াতে আছেন, আমরা কিন্তু অলরেডি দেখতে পাই যে মালয়েশিয়াতে ইন্ডিয়ান কতটা ক্ষমতা বিরাজমান রয়েছে এবং কতটা সুযোগ সুবিধা পায়। আমাদের বাংলাদেশের যে সকল মন্ত্রীরা আছেন, যারা পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী যেখানেই যারা আছেন না কেন, আপনাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব আমরা প্রবাসীরা বিশেষ করে, যাতে করে খুব শীঘ্রই মালয়েশিয়ার সাথে বাংলাদেশের জন্য একটা মিটিং অথবা বৈঠক অথবা চুক্তি হয়। বিশেষ করে মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ অথবা নতুনভাবে শ্রমিক প্রদান, এই সব ব্যাপারে যেন নতুন করে আলোচনা করা হয়। মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অনেকটা উদ্বেগ আছে মালয়েশিয়া। তবে আমরা আশা করি বাংলাদেশের যে সকল মন্ত্রীরা আছেন, মালয়েশিয়া এবং বাংলাদেশের মাঝে একটা সুসম্পর্ক তৈরি করে রাখবে এবং নতুনভাবে পুনরায় শ্রমিক নিয়োগে নতুন কোনো আপডেট আনবে বলে আমরা আশা করি। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের নজরে যেন আমাদের এই ভিডিওগুলো পড়ে এবং তারা যেন খুব শীঘ্রই মালয়েশিয়ার সাথে নতুন করে একটা বৈঠক তৈরি করে এবং সেখানে যেন যে সকল শ্রমিক মালয়েশিয়াতে আছেন তাদের ব্যাপারে যেন আলোচনা করে, যাদের কিনা কাজ কাম নেই, যাদের অবৈধ আছেন, তাদের ব্যাপারে যেন একটু আলোচনা করা হয়। আমরা ভারতকে দেখতে পাবো যে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় মালয়েশিয়ার সাথে আলোচনা করে কি সমস্যা আছে, শ্রমিকদের কোন জায়গায় কোন সমস্যা আছে, সেই ব্যাপারে কিন্তু ম্যাক্সিমাম সময় তারা আলোচনা করে। অবশ্যই আমাদের বাংলাদেশি যে সকল মন্ত্রীরা আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই মালয়েশিয়ার সাথে এই ব্যাপারে একটু আলোচনা করবেন। এতে করে আমাদের সাধারণ প্রবাসীদের উপকার হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।